হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমি ভালো আছি। তো দেখো, আমি সব রেডি করে নিয়েছি। এদিকে ডালটা দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি। এদিকে ভাতটাও হয়ে গেছে, আর ওরা আসবে বলে দেখো এদিকে ডিমও হয়ে গেছে সিদ্ধ। এদিকে দুধ আর বিস্কুট নিয়ে রাখছি। এদিকে কড়াইটা বসিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে তো ডিমটা ছেড়ে দিলাম। ডিমটাও অলরেডি ভাজা হয়ে গেছে। এদিকে এক সাইডে ডালটা বসিয়ে দিলাম, ডালটা হয়ে গেছে। এদিকে মশলা করে নিয়েছি গ্লাসে, মিক্সচার গ্রাইন্ডার নাই তাই গ্লাসে করে নিয়েছি। তো দেখো ডিমটা ভাজা হয়ে গেছে, এখন তেলটা গরম আছে, তার জন্য তেল সব মশলাগুলো দিয়ে ফেলেছি। দেখো একটু দেখতে থাকো, একটু সময় লাগবে, মানে আমি একা একা মানে মোবাইলও ধরতে হচ্ছে, এদিকে নাড়তে হচ্ছে বলো, তার জন্য একটু মানে লং হয়ে গেছে ভিডিওটা। তো আজকে তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করবো বলে ভেবেছি। তো দেখো সব মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে এখন এদিকে একটু লবণ দিয়ে দিলাম, হলদি দিয়ে দিলাম। অবশ্যই বন্ধুরা তোমরা সবাই জানবে যে ডিম তরকারিটা কীভাবে হয়, তো আমি খুব শর্টকাটে বানিয়েছি। কেন বলো, এখানে তো আর সব কিছু পাওয়া যায় না, না এত কিছু কোথায় পাবো বলো, কোথায় গ্রাইন্ডার পাবো আর কোথায় কী পাবো। তো আমি দেখো শর্টকাটে বানিয়েছি। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেল। দেখো এখন টমেটো দিয়ে দিলাম, একটু টমেটো দিয়ে দিয়েছি। তো ভালো লাগবে বলে একটু টমেটো দিয়ে দিলাম, আবার 2টা আলুও কেটে দিয়েছি। একটু আলু কেটে দিয়েছি। দেখো একটু জল দিয়ে দিলাম, মশলাটা ভাজা হয়ে গেছে, সাধারণ জল, হালকা জল দিয়ে দিলাম। এখন আলুটাও দিয়ে দেবো। দেখো আলুটাও দিয়ে দিয়েছি, আলুটা দিয়েছি। আর এদিকে শীতল বানাবো বলে, শীতলের চাটনি বানাবো বলে সব কেটে রেখেছি। দেখো ওই শীতল চাটনি বানানো মশলা ওই দিদি তারা এসে পড়ছে। দেখো দিদি তারা এসে পড়ছে, ওরা আসবে তো ওদের জন্য চাও রেডি করে নিয়েছি চটপট করে। এখন মানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু পাঁপড়টা ভাজা বাকি ছিল, তাই দিদিদের চা দিয়ে দিলাম সবাইকে। দেখো ওরা বসছে সবাই। দেখো চাটা খুব কমিটি করে একটু ভিডিওটাও করলাম। তো দেখো ওটা আমি কিসে চা নিয়েছি দেখেছো, মানে ওদেরকে দিয়েছি গ্লাস কাপে, আর আমি নিয়েছি। তো আমি একটা খুব রাত্রে একটা খুব নাস্তা বানিয়েছি, খুব সুন্দর। তো দেখো, তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।